বালা قادرين على أن نسوي بنانا। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি দেখো না আমি রব্বুল আলামিন তোমাদের আঙ্গুলের অগ্রভাগকেও সুবিন্যস্ত করতে পারি। সুবহানাল্লাহ। এর মানে হলো রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত ধর্মকে, তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে চ্যালেঞ্জ করে বললেন, বাবা আদম থেকে নিয়ে এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগত অনাগত যত মানুষ আমি সৃষ্টি করেছি করব, কারো হাতের এই ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আরেকজনের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট কখনো মিল হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন ব্যক্তির ডান হাতের ফিঙ্গার টিপের সঙ্গে বাম হাতের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল হবে না। আল্লাহু আকবার। রব্বুল আলামিনের এই চ্যালেঞ্জকে আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞান চ্যালেঞ্জ করতে পারেনি এবং পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো ভোটার আইডেন্টি কার্ডে, জমির দলিলে আপনি আমি যত বড়ই শিক্ষিত হই, যত বড়ই ডক্টরেট হই, যত বড়ই ইঞ্জিনিয়ার হই না কেন, সিগনেচার নেওয়ার পরে একটা টিপ নেওয়া হয়। মুরব্বী কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। কারণ হাতের সই বা সিগনেচার জাল করা যায়, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট জাল করার সুযোগ আজব পৃথিবী রব্বুল আলামিন সৃজন করেছেন, কিন্তু আমাদের প্রতি কত দয়া করেছেন। পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে নিয়ে একেবারে জানুয়ারির শেষ পর্যন্ত 1 মিনিটের জন্য সূর্য আকাশে উঠবে না। সুবহানাল্লাহ। 24 ঘন্টায় রাত থাকবে। ওই সব দেশের এই অবস্থাটাকে বলা হয় পোলার নাইট। কি নাইট? পোলার নাইট। মেরু অঞ্চলে অবস্থিত দেশগুলোর নাম শুনে নেন, যুবক ভাইরা লক্ষ্য করেন। নরওয়ে, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, সুইডেন, রাশিয়ার কিছু অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের আলাস্কা অঞ্চল। এই অঞ্চলগুলোতে এবং এই দেশগুলোতে আগামী জানুয়ারির শেষ পর্যন্ত 1 মিনিটের জন্য সূর্য উদিত হবে না। বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে এই সূরাখানা নাজিল হয়েছে। কলিজার ভাইয়েরা আমার, 18 এবং 19 নম্বর পারায় সূরাটি অবস্থিত। মোট আয়াত হলো 98টি, রুকু হলো 6টি। রব্বুল আলামিন এখানে একজন শহীদ পয়গম্বরের করুণ ঘটনা বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না কেউ ঘোর আধারে, একটু আলোর দিশা। সেদিন আমার কবর ঘরে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী
ধান উৎপাদনে অন্যতম জেলা, আমার আমার প্রিয় পৈতৃক ভূমি নওগাঁর মহাদেবপুর পূর্বপাড়া ও চৌধুরীপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয়তম নান্দনিক প্রাণবন্ত ওলামা হযরতের সহবতে দাওয়াতে দ্বীনের নিসবতে তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিল। সদর সভাপতি বিশিষ্ট তেল ব্যবসায়ী, আমাদের সকলের প্রিয় একান্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ রুবেল হোসেন শাহ, তিনি সম্ভবত বাইতুল্লাহ শরীফ জিয়ারতে আছেন। আল্লাহ তাআলা তার এই সফরকে কবুল করুন, আমরা বলি আমিন। সহসভাপতি বৃন্দ, সমবেত দিনদার পরহেজগার কোরআন প্রেমী তাওহীদবাদী এক ঝাঁক নরসার্দুল জান্নাতি মানুষ, পর্দার আড়ালে রয়েছেন মা এবং বোনেরা, মিডিয়ার প্রাণপ্রিয় বন্ধুগণ, মাইক লাইট প্যান্ডেলের সম্মানিত কর্মীবৃন্দ, মাইকের আওয়াজ যত দূরে যায়, জিন ইনসান ফেরেশতা কুল কায়নাত সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম যখন নেবেন কলিজা মোটা করে, সিনা টান টান করে আমি রব্বুল আলামিনের নামটা নেবেন। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে নবী আমার নাম কাব্বির, জোরে করে নেবেন। একটু বলেন তো আল্লাহু আকবার। সকলে পড়ছি সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়াতুল কালিমা, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই কালিমাতুশ শুকর বান্দা যখন আদায় করেন, ওয়া আযীমি সুলতানিক, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালতানাত সাম্রাজ্য যতদূর বিস্তৃত, আমার রবের শুকরিয়া ততদূর পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা হয়রান হয়ে আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, আমাদেরকে আপনি এত ক্ষমতা দিয়েছেন, একজন মানুষ সারা জীবন কয় কদম হেঁটেছে, কয় দানা চাউলের ভাত খেয়েছে, কয়বার নিঃশ্বাস নিয়েছে, দুই চোখের পাতা কয়বার এক করেছে, আমরা গুনে গুনে বলে দিতে পারি। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আপনার বান্দারা পড়েছে ওয়া আযীমি সুলতানিক, আমার রবের সাম্রাজ্য সমান শুকরিয়া আদায় করছি। আপনার সাম্রাজ্য কতদূর আমরা তামাম ফেরেশতা মিলে পরিমাপ করতে পারি না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফেরেশতা রেখে দাও, শুধু তোমরা কেন, পৃথিবীর সেই আদিকাল থেকে শুরু করে নিয়ে এখান পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি এবং করব, তারা সবাই মিলে প্রচেষ্টা করলেও কিয়ামত হয়ে যাবে, আমার সালতানাতের সীমা পরিসীমা তারা করতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং রেখে দাও, আমি রব্বুল আলামিন আমার কুদরতি কলম দিয়ে বান্দাদের আমলনামায় নেকি আমি আল্লাহ লিখে দিব। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, দাউদ আলাইহিস সালাম এক জবরদস্ত পয়গম্বর ছিলেন। নাম শুনেছেন তো? শুনেছেন না? দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, শুনেছি মিজানের পাল্লা বিশাল আকারের, আমাকে একটু দেখিয়ে দেন তো। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমার বন্ধু দাউদকে একটু মিজানের পাল্লাটা দেখিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম যখন নজর করে দেখতে পেলেন মিজানের পাল্লাটা, চোখের দৃষ্টি যত দূর যায়, চোখের দৃষ্টি কুলায় না, সীমা পরিসীমা নেই, এত বড় মিজানের পাল্লা দেখে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে নবী দাউদ আলাইহিস সালাম মাটিতে পড়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম হয়রান হয়ে বলেন, রব্বুল আলামিন, এত বড় মিজানের পাল্লা দুনিয়ার মানুষগুলো কি দিয়ে পূরণ করবে? এত পূরণ হওয়ার সম্ভব নয়। কত আমল লাগবে, কত আপনার ইবাদত করলে এই মিজানের পাল্লাটা পূর্ণ হতে পারে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের উত্তরে বলছেন, না দাউদ, আমার একটা প্রশংসা সূচক বাক্য রয়েছে। আমার দিক তাকান প্রাণের ভাইরা,
আল্লাহ বলছেন একটা বাক্য রয়েছে, যেই বাক্যখানা আমার কোন বান্দা বান্দি যদি একবার খৌফ ও খাশিয়াতের সাথে মুহাব্বতের সাথে বলতে পারে, ওই মিজানের পাল্লা চচ্চর করে মাটিতে নেমে চলে আসবে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বললেন, তাই নাকি? আল্লাহ বলে দেন, আল্লাহ বললেন সেটা আর কিছু নয়, সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যদি মুহাব্বতের সাথে এই কালেমাতের শুকরটা আদায় করে, আমার ওই বিশাল আকৃতির মিজানের পাল্লাটা ভারী হয়ে নিচে পড়ে যেতে পারে। সুবহানাল্লাহ। সব সময় যেন প্রশংসা করব কার? কোন মাজারের, কোন বাবার? দয়াল বাবারে কবুল করো আমারে, নাউজুবিল্লাহ পড়ে। দয়াল খাজারে কবুল করো আমারে। আছে না নাই? একমাত্র দয়ালকে। জোরে বলে, আল্লাহর সাথে কোনো শিরক করার সুযোগ নেই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক এমন একখানা গুনাহ, মানুষের জীবনের সমস্ত আমলগুলোকে ধুলি বালির মতো বরবাদ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রাণের ভাইরা, আমরা একজনের ইবাদত করব। বলেন তো তিনি কে? জোরে বলেন। বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, রাওয়াহুল বুখারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন কারীমের সম্মানে, কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহর বান্দাবান্দিরা যদি সামান্য সময় ব্যয় করে, ওই সময়টা সাত আকাশ সাত জমিন এতটুকুর মধ্যে যা কিছু আছে সব কিছু বিক্রি করলে যত দাম, ওই সময়টুকুর দাম রব্বুল আলামিনের কাছে তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। কাজে বলেন তো, আমরা মাহফিলে এসে ভুল করেছি নাকি লাভবান হয়েছি? মুহাব্বতের সাথে আরেকবার কলিজা ভরা হৃদয় নিয়ে, কলিজা ভরা মুহাব্বত নিয়ে আল্লাহকে একটু ডাক দিব, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে গোটা পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ করে বললেন, আচ্ছা তোমরা যে আমি রব্বুল আলামিনকে মালিক মানো, আমাকে তোমরা খলিক মানো, তোমরা কি এর প্রমাণ চেয়েছো? আমরা সকলেই মানি আল্লাহ হলেন খলিক, ঠিক না? আল্লাহ হলেন মালিক। প্রমাণ কি? কোরআনে আছে। কোরআন তো মানুষও লিখতে পারে, পারে না? কথা বলেন, কোন একজন মানুষ একটা বই লিখে এনে বললো এটা আল্লাহ লিখছেন, ঠিক না বেঠিক? রব্বুল আলামিন এর জন্য মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। আগেই পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। হয় নাই? কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলবেন, আমলনামায় 100 খানা সওয়াব যিনি দিবেন তিনি কে? আবার বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি দেখো না আমি রব্বুল আলামিন তোমাদের আঙ্গুলের অগ্রভাগকেও সুবিন্যস্ত করতে পারি। সুবহানাল্লাহ। এর মানে হলো রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত ধর্মকে, তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে চ্যালেঞ্জ করে বললেন, বাবা আদম থেকে নিয়ে এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগত অনাগত যত মানুষ আমি সৃষ্টি করেছি, করব, কারো হাতের এই ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আরেকজনের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট কখনো মিল হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন ব্যক্তির ডান হাতের ফিঙ্গার টিপের সঙ্গে বাম হাতের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল হবে না। আল্লাহু আকবার। রব্বুল আলামিনের এই চ্যালেঞ্জকে আজ পর্যন্ত, কেন কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞান চ্যালেঞ্জ করতে পারেনি এবং পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো ভোটার আইডেন্টি কার্ডে, জমির দলিলে আপনি আমি যত বড়ই শিক্ষিত হই, যত বড়ই ডক্টরেট হই, যত বড়ই ইঞ্জিনিয়ার হই না কেন, সিগনেচার নেওয়ার পরে একটা টিপ নেওয়া হয়। মুরব্বী কথা বলেন, ঠিক না ঠিক? কারণ হাতের সই বা সিগনেচার জাল করা যায়, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট জাল করার সুযোগ কে বলেছেন? সুবহানাল্লাহ পড়বেন না? প্রাণের ভাইরা আমার, এরপরে লক্ষ্য করেন, ছোট্ট একটা পতঙ্গ, নাম হলো মশা। আছে না আমাদের? মশার যন্ত্রণায় ঘুমানো বড় দুষ্কর। আজকে দুপুরে আমি একটু ভাত খাওয়ার পরে কাইলুল্লাহ করছিলাম, তো নাকের কাছে কানের কাছে একটা ছোট্ট মশা প্যান করতেছে। মনে পড়লো আল্লাহ তাআলা এই যে মশা সৃষ্টি করেছেন, এর মধ্য দিয়ে আমাদের কি উপকার রয়েছে? আল্লাহু আকবার বলেন।
আধুনিক টেকনোলজি, আধুনিক বিজ্ঞানীগণ গবেষণা করে বলছেন, জীববিজ্ঞানীগণ বলছেন, একটা পূর্ণবয়স্ক মশা প্রতি সেকেন্ডে 400 থেকে 600 বার পর্যন্ত তার ডানাগুলো ঝাপটিয়ে থাকে। সুবহানাল্লাহ, এক সেকেন্ডে 400 থেকে 600 বার ডানা ঝাপটায়। আধুনিক পদার্থবিজ্ঞানীগণ বলছেন, আমরা এমন কোন সুপারসনিক টেকনোলজি এখনো পর্যন্ত ডিসকভার করতে পারি নাই যা এক সেকেন্ডে এতবার পর্যন্ত পাখা নাড়াইতে পারে। বলেন না আল্লাহু আকবার। কি প্রযুক্তি দিয়েছেন মশার মধ্যে! মশার প্যানপ্যানানি সুর, এটা কিন্তু মশার জবান দিয়ে আসে না, পাখার শব্দ। সুবহানাল্লাহ বলেন। এই মশাকে রব্বুল আলামিন আমাদের জন্য মিসাল করে দিয়েছেন। অত বড় নমরুদের নাকের মধ্যে দিয়ে, মাথায় দিয়ে ওই পাপিষ্ঠ জালেম নমরুদকে আল্লাহ সাইজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মশা আল্লাহ তাআলার সৈনিক। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন মশা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন, বান্দা সীমা লঙ্ঘন করবে না, কারো উপর জুলুম করবে না, কারো সঙ্গে হঠকারী আচরণ করবে না। তুমি বড় দুর্বল, তুমি বড় ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত হয়ে যখন আমি রব্বুল আলামিনের কাছে ফিরে আসো, একটু লক্ষ্য করে দেখো, তোমার যখন পায়খানার চাপ হয়, ও বড় ভাই কথা শোনেন, কি চাপ হয়? পায়খানার যখন চাপ হয়, তুমি কত বড় শক্তিশালী বলো, আমি শুধু পায়খানা করব, পেশাব করব না। কথা বোঝেন না? কত বড় ক্ষমতাধর, পায়খানায় গিয়ে বলো শুধু পায়খানা করব, পেশাব করব না। দেখি তুমি কত বড় সাদ্দাম, কত বড় বাপের বেটা, ঠিক না বেটে? এই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি বড় দুর্বল, আমি রব্বুল আলামিনের সাথে কখনো তুমি হঠকারী হয়ো না। আমার সৃষ্টি কোনো মানুষের সঙ্গে অহংকার নিয়ে দম্ভ ভরে দুনিয়ায় কারো সঙ্গে দুর্ব্যবহার করো না। সুবহানাল্লাহ। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। প্রাণের ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি হায়াত বাড়াতে চাও? তোমরা কি হায়াত বৃদ্ধি করতে চাও? সাহাবীরা বললেন, অবশ্যই আল্লাহ রাসূল। বলেন কিভাবে হায়াত বাড়ে? আল্লাহ রাসূল বেশ কয়েকটি কথা বললেন। তার এক নাম্বার হলো সদ্ব্যবহার, সদাচরণ করো, মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলো, ভালোভাবে আচরণ করো। আল্লাহ তাআলা খুশি হয়ে হায়াতের মধ্যে বারাকা দিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, এখন কোন মাস চলছে বলেন তো? জি, নভেম্বর মাস। মাশাআল্লাহ, ইংরেজি নভেম্বর মাসের শেষ প্রান্ত। আচ্ছা, আমাদের জমিনে এখন কি ফসল আছে ভাই বলেন, কথা বলেন একটু। ধান রয়েছে। আচ্ছা, সূর্যের আলো ছাড়াই ধান হবে? বড় ভাই কথা বলেন, ধান হবে? আচ্ছা, এখন যদি আল্লাহ তাআলা এই মাসের এই আগামী কাল থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত একেবারে 24 ঘন্টা রাত দেন, তাহলে আমাদের ফসলগুলোর উন্নতি হবে, ঠিক না? অনেক বেশি ফসল হবে না? কষ্ট হয়ে যাবে কিনা? সম্মানিত হাজিরিন, বলছিলাম সে কথায়, আজব পৃথিবী রব্বুল আলামিন সৃজন করেছেন, কিন্তু আমাদের প্রতি কত দয়া করেছেন। পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে নিয়ে একেবারে জানুয়ারির শেষ পর্যন্ত 1 মিনিটের জন্য সূর্য আকাশে উঠবে না। সুবহানাল্লাহ। 24 ঘন্টায় রাত থাকবে। ওই সব দেশের এই অবস্থাটাকে বলা হয় পোলার নাইট। কি নাইট? পোলার নাইট। মেরু অঞ্চলে অবস্থিত দেশগুলোর নাম শুনে নেন, যুবক ভাইরা লক্ষ্য করেন। নরওয়ে, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, সুইডেন, রাশিয়ার কিছু অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের আলাস্কা অঞ্চল। এই অঞ্চলগুলোতে এবং এই দেশগুলোতে আগামী জানুয়ারির শেষ পর্যন্ত 1 মিনিটের জন্য সূর্য উদিত হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারতেন এই মহাদেবপুরের উপরেও এমন আইন জারি করে দিতে, 1 মিনিটের জন্য সূর্য দিতেন না। 24 ঘন্টা যদি রাত দিয়ে দিতেন, বলেন তো আমাদের ফসলগুলো কি আমরা ফলাইতে পারতাম? যত সার কীটনাশক ব্যবহার করি, সূর্যের আলো ছাড়া ফসল হওয়া সম্ভব? আরেকটু মহাব্বত করে সেই রব কত দয়া করে আমাদেরকে কিছু অংশ দিন, আবার কিছু অংশ রাত এর নিয়ামত দান করেছেন। সে আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, আমি যেমন রব্বুল আলামিন, আমার নবী এমন একটা নবী তোমাদেরকে দান করে দিলাম, তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আলেম ওলামা বসা, প্রাণের ভাইরা, আলম শব্দের অর্থ পৃথিবী। প্রাণের ভাই লক্ষ্য করেন, আলম শব্দের অর্থ পৃথিবী, এটা এক বচন, আর আলামিন শব্দের অর্থ পৃথিবী সমূহ বহু বচন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি পৃথিবী সমূহের যেমন রব, আমার নবী বিশ্ব নবী হলেন
রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। তামাম জগৎসমূহের জন্য রহমত, শুধু পৃথিবীর জন্য নয়, শুধু আরবের জন্য নয়, মুসলমানের জন্য নয়, হিন্দুর জন্য নয়, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, বাম, রাম, নাস্তিক, জোচ্চোর, বাটপার, এরপরে ইহুদি, নাসারা, তারপরে সাতাল মাতাল, মুচি, ডোম, চাড়াল, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সমস্ত মানব মণ্ডলীর জন্য আমার আপনার রাসূল রহমত। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি নবী পেয়েছি! আরেকবার মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। প্রাণের ভাইরা আমার, মুসনাদে আহমদে বর্ণিত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইহুদিদের একটা দল আসলো, এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু। প্রাণের ভাইরা, আমরা সকলে জানি, মনে করিয়ে দিই, রাসূলুল্লাহর নাম শোনার পরে কেউ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমল থেকে 10টা বড় বড় গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তার আমল নামায় 20টা রহমত আসমানের জমিনের মালিক আমাদেরকে দান করে দেন। কিন্তু যদি নবীজির নাম শোনার পরে দরুদ না পড়া হয়, জিব্রাইল বলেন তার ধ্বংস হোক। কি বলেন? তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছেন আমিন, তার মানে তার ধ্বংস অনিবার্য। বলেন নাউযুবিল্লাহ। ইহুদির দল এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো বলো, মহামতি জ্যাকব, নামটা মনে রাখেন। কি বলতেছে? জ্যাকব কোন ঘটনার প্রেক্ষিতে কোন কোন খাবার নিজের উপরে হারাম করেছিলেন? আপনি যদি সত্যি শেষ জামানার পয়গম্বর হন, এই খবর আপনার কাছে আসবে, আর এটা বলতে পারলে আমরা সদল বলে এই মুহূর্তে ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুকে ইয়াকুব নবীর খবর দিয়ে আসো। আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদি খ্রিস্টানরা বলে জ্যাকব। কি বলে? জ্যাকব। নাম শুনছেন না স্যার? জ্যাকব মিল্টন, এই জ্যাকব। কিন্তু ঘটনাটা 2500 বছর আগে, রাসূলুল্লাহর জামানার 2500 বছর আগে ইয়াকুব আলাইহিস সালাম কত হয়ে গিয়েছেন। অতদিন পুরনো ঘটনা রাসূল কেমনে জানবেন যদি আল্লাহ না জানায়? বলেন ঠিক না ঠিক? সে রাসূলকে সব সময় হৃদয়ের মধ্যে রাখতে রাজি তো মুসলমান। আল্লাহ তাআলার কাছে সিজদা দিলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানালেন। আল্লাহর নবী উত্তর দিচ্ছেন, হে ইহুদিরা শুনে নাও, আমাদের প্রাণের নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা জ্যাকব বলে। বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন। তার হয়েছিল আরকুন সিনা নামে একটা রোগ। বড় ভাই বলেন কি নাম? আরকুন সিনা। এই রোগটা হওয়ার পরে তিনি বলেছিলেন, রব্বুল আলামিন, আমি ইয়াকুব উটের গোশত এবং উটের দুধ খুব পছন্দ করি, আপনি যদি আমার শেফা করে দেন, আরকুন সিনা রোগটা ভালো করে দেন, আমি উটের গোশত আর উটের দুধ আমার জন্য হারাম করে নিলাম। আল্লাহু আকবার বলেন। এটা ওই শরীয়তে তখন জায়েজ ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আর এরকম মানত করা জায়েজ নাই। সঙ্গে সঙ্গে ইহুদি পাদ্রী বললেন, কোনো সন্দেহ নাই, সকলে আমরা পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রাণের ভাইরা আমার, ইহুদিরা এবার ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুসলমান করালেন। বলেন আলহামদুলিল্লাহ। সহিহুল বুখারীতে আরেকটা আশ্চর্যজনক তথ্য এসেছে, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, শুনবেন ইনশাআল্লাহ। অভিনব একটা তথ্য। দেখেন, আমাদের গ্রাম দেশে যদি কোনো পুত্রবধূ, মানে আমাদের কোনো মেয়ের অথবা ছেলের বউ যদি সবসময় শুধু মেয়ে বাচ্চাই হয়, আমরা মেয়েদেরকে শুধু গালি দিই, ঠিক না? কথা বলেন ঠিক না? মা বোনেরা পর্দার আড়ালে আছেন, অথবা মাইকের আওয়াজ যত দূরে যায় কান খাড়া করে দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে সালাম তখনও ইসলাম কবুল করেননি, তখনও তিনি ছিলেন ইহুদি। একজন তাওরাতের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে গর্ভের সন্তান কন্যা হয় অথবা পুত্র হয়? সুবহানাল্লাহ। জানার দরকার আছে নাকি ভাই? প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাসূল সিজদা দিলেন। সব সময় সিজদা দিব কার কাছে? সবাই বলেন, নাকি কোনো মাজারে, কোনো বাবার পায়ে? নিজের পিতার কাছে মাথা ঠেকাতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
অথচ আমরা বিভিন্ন জায়গায় দেখি মাজারের মধ্যে গিয়ে সিজদা করে দেয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলুন তো কোন বিষয়ের কারণে মায়ের গর্ভের সন্তানটা ছেলে সন্তান হয় আর কোন বিষয়ের কারণে মেয়ে সন্তান হয়? আপনি যদি তার সঠিক জবাব দিতে পারেন আর আমার তৌরাতের সঙ্গে যদি তথ্যটা মিলে যায়, আমি তৌরাতের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম এই মুহূর্তে এই খেজুর বাগানে বৈশা বৈশা ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা, সহিহ বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। আল্লাহ রাসূল বলছেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম শুনে নাও, মায়ের রেহেমের মধ্যে, বড় ভাই কান লাগান, মায়ের রেহেমের মধ্যে বাবার নাপাক পানিটা যদি শক্তিশালী হয় তাহলে গর্ভের সন্তানটা ছেলে হয়। সুবহানাল্লাহ। আর যদি মায়ের রেহেমের মধ্যে বাবার নাপাক পানিটা দুর্বল হয় তাহলে ওই সন্তান কন্যা সন্তান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বলেন, ছেলে এবং মেয়ে দেওয়ার মালিককে, না দেওয়ার মালিককে। সুতরাং সবসময় চাইবো আমরা আল্লাহর কাছে। রাজি তো মুসলমান? আপনাদের সবার সঙ্গে কলিজা মিলিয়ে এমন একটা আলোচনা করব ইনশাআল্লাহ, এর আগে কোনোদিন শুনেন নাই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন, তিনি সহ বেশ কিছু আম্বিয়া আলাইহিস সালামকে বনি ইসরাইল, বর্তমান যে ইসরায়েল রাষ্ট্র আছে, এই জানোয়ার, এই জঘন্য নরপশুরা দিনে দুপুরে হত্যা করেছে, বলেন নাউজুবিল্লাহ। এরকম একজন শহীদ নবীর কাহিনী কোরআনুল কারীম থেকে সরাসরি আয়াত টু আয়াত, তাফসীর টু তাফসীর কথা বলবো। রাগ করবেন নাকি? মোটামুটি ঘন্টাখানেক সময় দিবেন না ইনশাআল্লাহ? আপনার ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন, তোমরা কোন কিতাবের সামনে এসে বসেছো? রব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, এই কোরআন তামাম মানুষের জন্য স্পষ্ট বর্ণনা এবং হেদায়েত, সুবহানাল্লাহ, এবং মুত্তাকিদের জন্য উপদেশ। কাজেই কোরআন থেকে শুনবে যারা, হেদায়েত পাবে তারা, আর হেদায়েত পাবে যারা, জান্নাতে যাবে তারা। বলুন ঠিক কিনা আপনারা? আল্লাহ রাসূল বললেন, এটা এমন এক কিতাব, শোনো শোনো মুসলমান, ওযু হালতে, প্রাণের ভাইরা কি হালতে বললাম? ওযু হালতে আল্লাহর কোন বান্দা বা বান্দি খৌফ ও খাশিয়াতে কোরআন পড়তে হবে না, মুহাব্বতের সাথে শুধু একবার নজর করে তাকাবেন। আমার দিক তাকান, এই কোরআনের দিকে সবাই একটু নজর করি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর বর্ণনায় আমার আপনার আমাদের সকলের সারাদিনের চোখের সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহু আকবার। সারাদিন কোন রকম আপনার পরিশ্রম ছাড়াই শুধু ওযু বানায় মুহাব্বতের সাথে একবার তাকায় বলবেন, হে কোরআন, তুমি রব্বুল আলামিনের বাণী, সারাদিন বহু ব্যস্ত ছিলাম, তোমার সাথে দেখা হয় নাই, রব্বুল আলামিনের দরবারে তুমি আমার পক্ষে সাক্ষী দিয়ে দিও। আল্লাহর নবী পবিত্র জবানে বলেন, সারাদিনের চোখের সগীরা গুনাহ মাফ করে দিবেন যিনি, সেই মহান মালিকের নাম কি? কোরআন দেখবো তো ইনশাআল্লাহ। আমার আলোচনা থেকে এই একটা আমল যদি আমি আপনি আজকে ধরতে পারি, আমাদের সকলের আজকের সময় দানটা, এবং আমার রুবেল ভাই, এনামুল ভাই, তারপরে আমার সাহেব আলী, হ্যাঁ, এরপরে আব্দুল সাত্তার সহ, জাহিদ সহ যারা এখানে অত্র গ্রামবাসী আয়োজন করেছেন, এই মাহফিলটা সার্থক হবে ইনশাআল্লাহ। তাহলে এই আমলটা করবো ইনশাআল্লাহ। প্রাণের ভাইরা, একবার শুরু তাকাবেন, সারাদিনের চোখের সগীরা গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, আল্লাহ বলছেন কোরআন হলেন হেদায়েত। দেখুন, মানুষ আর জিনকে কোরআন পড়ে হেদায়েত নিতে হয়, সুহবতে সালেহিনদের কাছে গিয়ে হেদায়েত নিতে হয়, ঠিক কিনা? কিন্তু মানুষ আর জিন ছাড়া পৃথিবীতে, দুনিয়াতে রব্বুল আলামিন যত সৃষ্টি সৃজন করেছেন, যত মাখলুক তৈরি করেছেন, সবগুলোকে রব্বুল আলামিন হেদায়েত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সব সৃষ্টিগুলো হেদায়েতের উপর রয়েছে। কেমন ভাবে লক্ষ্য করেন? এই যে আমাদের মা চাচিরা হাঁসের বাচ্চা ডিম ফুটিয়ে বাচ্চা উঠান, ঠিক কিনা বলেন? এই বাচ্চাগুলো ওঠার পরে পানিতে ছেড়ে দিবেন, বাচ্চাগুলো কি ডুবে যাবে না সাঁতরায় চলে আসবে? অথচ মানুষকে বলা হচ্ছে আশরাফুল মাখলুকাত। জন্মের পরে একটা মানুষের বাচ্চাকে পানিতে ছেড়ে দেন, মুরব্বি বাঁচবে? কথা বলেন ভাই, বাঁচবে? আল্লাহ হেদায়েত দিয়েছেন। কেমন হেদায়েত দেখেন? শীতকাল আমাদের মা চাচিরা, আমাদের স্ত্রীরা বাসার আঙিনার মধ্যে শিম গাছ তারা লাগিয়েছেন, ঠিক কিনা বলেন?
এই শিমের যে সুন্দর কচি কচি ডগা, ওই ডগার সামনে এবার লাঠি বা কঞ্চি রেখে দিয়েছেন। শিমের ডগাটা কাউকে বলে দিতে হয় না, কাউকে শিখিয়ে দিতে হয় না। রব্বুল আলামিনের হেদায়েতের কুদরতে আপন মনে এসে সেই কঞ্চি বা লাঠিটা পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠে যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি হেদায়েত তিনি প্রকৃতির মধ্যে দিয়ে রেখেছেন, আল্লাহু আকবার কবীর। এই জন্য আল্লাহ বলেন ইয়াতাদাব্বারুনাল কুরআন। হে মানুষরা, কেন তোমরা কোরআন পড়ো না? কোরআন পড়লেই বুঝবে আমি রব কি জিনিস। সুবহানাল্লাহ বলেন। কোরআন না পড়লে আমি রবকে চিনতে পারবে না। আর আমি রবকে একবার চিনতে পারলে এই দুনিয়ার জীবন তোমার কাছে দুনিয়াই মনে হবে না, জীবনই মনে হবে না। সুবহানাল্লাহ। আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য একটা জেলখানা, দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য কষ্টের জায়গা, জেলখানা। প্রাণের ভাইরা, জেলখানা তো অনেক আরামের জায়গা, তাই না? কি খুব কষ্টের না? এই জন্য বলছেন আজ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়ায় যারা আরাম আয়েশ সম্ভোগের মধ্যে আছে, নিশ্চয় জেনে রাখো মানুষগুলো কিয়ামতের দিন বড় লজ্জিত হবে। বলি নাউজুবিল্লাহ। আর এই কষ্ট করে জীবন যারা যাপন করবে, কত ঈদ যাবে, সন্তানকে নতুন কাপড় কিনে দিবে, নিজের জামাটা সেলাই করতে করতে খলিফা দর্জি বিরক্ত হয়ে বলবে একটা নতুন জামা কিনেন, আর সেলাই করতে পারবো না। সন্তানের ঈদের দিন মেয়েদের সুন্দর পোশাক কিনে দেওয়ার জন্য, ছেলেদের সুন্দর পোশাক কিনে দেওয়ার জন্য আপনি আমি যখন জুতার তলায় সেলাই করতে করতে মুচি বলবে ভাই আর সেলাই করার জায়গা নাই, আপনার জুতার তলায় যতগুলো সেলাই আছে আমার মাড়িতে অতগুলো দাঁতও নাই, আপনি আরেকটা জুতা কিনেন। এমন কষ্টের জীবন যারা যাপন করবে, কিন্তু রব্বুল আলামিনের দিকে তাকিয়ে যারা হারাম খাবে না, হারাম উপার্জন করবে না, গাঁজা বেচবে না, ইয়াবা বেচবে না, মানুষের সম্পদ লুট করবে না, জমি দখল করবে না, দলবাজি করবে না, হারামখোর বেনামাজিদের পেছনে ঘুরে পা চেটে চেটে সম্পদ করবে না, কষ্ট করে সামান্য উপার্জন করে আস্তে করে দুনিয়া থেকে নামাজ কালামের সাথে বিদায় হবে। আল্লাহর রাসূল বলেছেন ও মরতে দেরি আমার সাথে দেখা হতে দেরি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমি রাসূল তাকে জান্নাতে আমার সঙ্গী করে নিব। আল্লাহু আকবার। আমরা রাসূলের সাথে সঙ্গী হতে চাই তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন। প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাসূল বলছেন ফাতেমার জামাইয়ের এক নম্বরের গুণ হলো তাকে সবচেয়ে দ্রুত সবার আগে কোরআন খতম করতে হবে। সুবহানাল্লাহ বলেন। প্রাণের ভাইরা, এমন একজনের জন্য বিয়ের কথা আল্লাহ রাসূল বলেছেন যিনি হলেন জান্নাতের নারীদের সর্দারিনী। বলেন না সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জহরা আত-তাহেরা। সুবহানাল্লাহ। সবাই সাহাবীরা বাগ বাগ, সবার মধ্যে প্রতিযোগিতা, উচ্ছ্বাসের লেলিহান ঢেউ খেলিয়ে যাচ্ছে হৃদয়ের মধ্যে। এমন সময় সবাই বসে পড়েছেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলেছেন। অল্প সময় পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বলেন লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সহ সাহাবীরা সবাই অবাক, কি ব্যাপার? আমরা বাকারা পর্যন্ত কোন মতো পৌঁছেছি, আর আলী হাত তুলে বলেন লাব্বাইক ওয়া সা'দাইক হয়ে গেছে। ঘটনা কি? আল্লাহ রাসূল বললেন কি ব্যাপার আলী, কিভাবে এত দ্রুত কোরআন কারীম খতম করলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে দিয়ে বলেন, হে কলিজার টুকরা নবী, আপনার পবিত্র জবানে আমি শুনেছিলাম আপনি বলেছেন কেউ যদি হক আদায় করে তারতিল তারকিবের সঙ্গে, খৌফ ও খাশিয়াতের সঙ্গে সূরাতুল ইখলাস, কুল হু সূরা, বড় ভাই কোন সূরা বললাম? কুল হু সূরা মাত্র 3 বার তেলাওয়াত করে রব্বুল আলামিন তার আমলনামায় 30 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। বুঝেননি মনে হয়? বুঝলে তো আল্লাহু আকবার বলে কলিজাটা ঠান্ডা করে দিতেন। একবার বলেন তো আল্লাহু আকবার। মানে হলো 3 বার মাত্র সূরা কুলহু অর্থাৎ ইখলাস, সূরাতুল ইখলাস মাত্র 3 বার তেলাওয়াত করবেন, 30 পারা কোরআন খতম দেওয়ার সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? পারবো না ইনশাআল্লাহ? যতদিন সারা দিনে যতবার ইচ্ছা ততবার কোরআন খতম দেন। রব্বুল আলামিনের হাবিব পবিত্র জবানে সহিহ হাদিসের riwayate বলেছেন 3 বার সূরা ইখলাস পড়বেন, একবার খতম, 3 বার পড়বেন, একবার খতম। আল্লাহু আকবার। ফলে একটা আমল শিখলাম আমরা, প্রতিদিন কোরআনুল কারীম 2 নজর দিয়ে একবার ওযু বানায়া দেখবো ইনশাআল্লাহ। এই কোরআন কারীমের নূর চোখ দিয়ে আমাদের কলবের মধ্যে যিনি ঢুকাই দিবেন তিনি কে? 2 নাম্বার আমল শিখলাম 3 বার অন্ততপক্ষে দিনে যে কোনো এক সময় 3 বার সূরা ইখলাস পড়বো। ভাই পারবো না ইনশাআল্লাহ? যারা তেলাওয়াত পারি না মোবাইল চালু করে দিবেন, যদি কিচ্ছু না জানেন তেলাওয়াত করতে ভুল যায়
আপনার মনের মধ্যে একটা সন্দেহ হয় যে তেলাওয়াত ভুল করলে গুনাহ হবে, হুজুর বলেছিল, এটাও ঠিক। সুতরাং ভুল হয় কিনা মোবাইল ছেড়ে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? 3 বার মনে মনে শুনবেন, আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করে নেবেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, চলেন এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করব। আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাম প্রেরণ করেছেন এবং তাদেরকে বনী ইসরাঈলের জামানার আশ্চর্য আশ্চর্য সব ঘটনা শিক্ষা দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের জন্য বলেন, হে রাসূল, আপনাকে আমি বনী ইসরাঈলের জামানার আশ্চর্য আশ্চর্য সব ঘটনা সমূহ খুলে খুলে বর্ণনা করে দিতেছি। আপনার জানবার কথা নয়, কারণ তখন দুনিয়ায় আপনি ছিলেন না, আপনার সাহাবীরা কেউ ছিল না, এই ঘটনাগুলো তাদের জানবার কথা নয়। আমি রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আপনাদেরকে খুলে খুলে জানিয়ে দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। রব্বুল আলামিন বলেন, আমি আপনার নিকট সুন্দরতম কাহিনী সমূহ বর্ণনা করছি। ওহী হিসাবে কুরআনুল কারীম আপনার কাছে প্রেরণ করার মধ্য দিয়ে আমি পূর্ব জামানার সব সঠিক তথ্যগুলো আপনাকে দিয়ে দিতেছি। বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ না জানালে আমরা কি জানতে পারতাম? এই জন্য সে নবীর প্রতি আবারও একটু দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজার মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআন কারিমে মোট কয়টি সূরা দিয়েছেন বলেন তো? আলহামদুলিল্লাহ, সবাই সচেতন সমাজ। 114 খানা। প্রাণের ভাইরা আমার, 114 খানা সূরার মধ্যে রব্বুল আলামিন মোট এই 114টা সূরার মধ্যে রব্বুল আলামিন 6টি প্রাণীর নামে সূরা দিয়েছেন এবং 8 জন মানুষের নামে সূরা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, লক্ষ্য করেন প্রাণীগুলোর নামে যে সূরাগুলো সেগুলো দেখেন। 2 নম্বর সূরা বাকারা, বাকারা মানে গাভী। 6 নম্বর সূরা আনআম, আনআম মানে গৃহপালিত। 16 নম্বর সূরা সূরাতুন নাহল, নাহল মানে মৌমাছি। 27 নম্বর সূরা নামল, নামল অর্থ পিঁপড়া। 29 নম্বর সূরা আনকাবুত, আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। এবং 105 নম্বরের সূরার নাম সূরাতুল ফিল মানে হাতি। বলেন সুবহানাল্লাহ। এরপরে মানুষের নামে সূরা দিয়েছেন 8টি। কয়টি? 6 জন নবী এবং 2 জন ওলি। আল্লাহু আকবার বলেন। 10 নম্বর সূরা ইউনূস, 11 নম্বর সূরা হুদ, 12 নম্বর সূরা ইউসুফ, 14 নম্বর সূরা ইব্রাহিম, 19 নম্বর সূরা মারইয়াম, 31 নম্বর সূরা লোকমান, 47 নম্বর সূরা মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু, এবং 71 নম্বর সূরা হলো সূরাতুন নূহ। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআন কারীমের এই বৈচিত্র্যতা দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমাদের মাঝে আমি সব পূর্ব জামানার সঠিক সত্য ঘটনাগুলো সুন্দর সুস্পষ্টভাবে ব্যাখ্যা করছি। বলেন না সুবহানাল্লাহ। আজকের আলোচনা হবে 19 নম্বর সূরা, সূরাতুল মারইয়াম। কোন সূরা থেকে ভাই? মারইয়াম। এই নামের মেয়ে বা কন্যা সন্তান আমাদের এলাকায় বহু আছে, ঠিক না? আছে না? কিন্তু দেখেন রব্বুল আলামিনের নাম দেওয়া হচ্ছে মারইয়াম। বলেন কি নাম? কিন্তু আমাদের দেশে এটা হচ্ছে মরিয়ম। কি নাম? ও ভাই কথা বলেন, কি নাম? মরিয়ম। কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কসম, এই নাম আল্লাহ তাআলা দেননি। কথা বলেন ঠিক না ঠিক? নামটা ছিল মারইয়াম, বানিয়ে দিছে মরিয়ম। কিয়ম? তো এরকম একটা ঘটনা অনেক সময় ওস্তাদ বুজুর্গরা বলেন, সৌদি আরবে একজন গিয়েছেন, তিনি বলছেন, ওখান থেকে ঘুরে এসে বলছেন, ভাই সৌদি আরবে সব আরবি ভাষায় কথা বলে, শুধু আজানটা বাংলায় দেয়। নাউজুবিল্লাহ বলে। আসলে উনি শুধু আজানই শুনেন। আবার ঘটনা হয়েছে কি দেখেন, মসজিদে সালাত আদায় হচ্ছে, তো হিন্দু ব্যবসায়ী প্রতিদিন রাত্রিবেলা যাওয়ার সময় মসজিদের পাশ দিয়ে যায়। সালাতে এশার সময় ইমাম সাহেব সুন্দর করে বলেন, সামি আল্লাহু লিমান হামিদা। বলেন না, বলেন না, বলেন না। এখন এটা শুনে শুনে উনি যায়, তো ওনার এক বন্ধু নামাজ মাঝে মধ্যে পড়ে। তো এবার উনি এসে একদিন বন্ধুকে বলতেছেন, দোস্ত তোমাদের কি সুন্দর দাঁড়িয়ে তোমরা সুন্দরভাবে নামাজ পড়ো, আমার দেখে খুব ভালো লাগে, কিন্তু হুজুর এই কোন মহিলা, এটা কার মেয়ে বা কার বউ? এটা হামিদা, হামিদা বলে সামি আল্লাহু লিমান হামিদা, এটা কোন পাড়ার হামিদা, কার মেয়ে এটা হামিদা?
তো বন্ধু বলতেছে, দোস্ত আমিও 40-42 বছর নামাজ পড়ি, মনে হচ্ছে প্রায় 40-42 বছর হবে, আমিও নামাজ পড়ি, মাঝে মাঝে পড়ি, কিন্তু এটা 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 কার মেয়ে হামিদা আমিও জানি না। নাউজুবিল্লাহ বলেন। এরকম মুসলমান আমাদের সমাজে এখনো আছে না নাই? রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করেন বলি আমিন। প্রাণের ভাইরা, আমাদের ভূমিকা শেষ, এবার মূল তাফসীরের আলোচনায় আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। তাহলে নামটা ঠিক করে নিব, নামটা হলো মারইয়াম। কি নাম? মারইয়াম। প্রত্যেক অক্ষরে 10-10টা নেকি যিনি দিবেন তিনি কে? আর মরিয়ম বললে এক নেকিও পাওয়া যাবে না ইনশাআল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। কারণ মরিয়ম আসলে এই নামের সঙ্গে কোনোভাবে যায় না, নাম হলো মারইয়াম। যাদের জন্ম নিবন্ধনে ভুল আছে আমরা ঠিক করে নেব ইনশাআল্লাহ। কলিজার মুসলমান ভাইরা, রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে এই সূরাখানা নাজিল হয়েছে। কলিজার ভাইরা আমার, 18 এবং 19 নম্বর পারায় সূরাটি অবস্থিত। মোট আয়াত হলো 98টি, রুকু হলো 6টি। রব্বুল আলামিন এখানে একজন শহীদ পয়গম্বরের করুণ ঘটনা বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, তিনি ছিলেন বনী ইসরাইলের জামানার নবী, নবীর ছেলে নবী, মানে তার বাবাও ছিলেন নবী। সুবহানাল্লাহ বলেন। আমাদের এলাকাতেও দেখি যারা আসলে দুষ্ট লোক, তাদের ম্যাক্সিমাম সন্তানগুলো দুষ্ট হয়, ঠিক না ঠিক? আর ম্যাক্সিমাম নামাজিগুলোর সন্তানগুলো নামাজি হয়, ঠিক না ভাই? এই জন্য সকালবেলা পেঁয়াজ দিয়ে পান্তা খেলে দেখবেন সারাদিন মুখে দুর্গন্ধ, আছে না নাই? তেমনি করে ছোট্টবেলায় সন্তানটাকে যদি বাবা মা কোরআনুল কারীমের তালিম দিয়ে দেয়, ছেলেটা যত বড়ই ডাক্তার হোক, ছেলেটা যত বড়ই ইঞ্জিনিয়ার হোক, আল্লাহ এবং তার রাসূলকে কখনো সে গালি দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা ছোট্টবেলা সন্তানদেরকে ইসলামী তারবিয়ত শিক্ষা দেব, পারবো না ইনশাআল্লাহ? প্রাণের ভাইরা লক্ষ্য করেন, তার বাবার নাম হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার নাম রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যে আম্বিয়া আলাইহিস সালামকে নিয়ে আজকে কথা বলবো, তার নাম সরাসরি কে রেখেছেন বলেন তো ভাইরা আমার? জোরে বলেন। আল্লাহ তাআলা নিজেই সেই নবীর নাম রেখে দিয়েছেন। প্রাণের ভাইরা আমার, তিনি ছিলেন হাসুরা, মানে নারী অনাসক্ত। তিনি নারীর প্রতি কোনো আসক্ত ছিলেন না। তিনি ছিলেন বনী ইসরাইলের অবিবাহিত একজন নবী। বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন সাইয়্যিদুশ শুহাদা নবী। তাকে বনী ইসরাইলরা অসংখ্য আম্বিয়া সালামকে হত্যা করেছেন, আর তিনি হলেন সর্বশেষ বনী ইসরাইলের শহীদ নবী। কারণ তার শাহাদাতটা এত নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছিল, রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আমি আর একটা পয়গম্বরকেও দুনিয়ায় কাফির মুশরিক জালেমদের হাতে আর শহীদ হতে দিব না। বলেন সুবহানাল্লাহ। এত ভয়ঙ্কর ভাবে, নিষ্ঠুর ভাবে এই নবীকে শহীদ করা হয়েছিল। বলেন আল্লাহু আকবার। খ্রিস্টান ইহুদিরা এই নবীকে ডাকে জন দা ব্যাপটিস্ট নামে। খ্রিস্টান মিশনারির সামনে দেখবেন ব্যাপটিস্ট মিশনারি লেখা আছে। শিক্ষিত ভাইরা বলেন ঠিক না ঠিক? লক্ষ্য করলে দেখবেন লেখা আছে ব্যাপটিস্ট মিশনারি। এটা হলো এই নবীর নামে তারা নাম ব্যবহার করে, জন দা ব্যাপটিস্ট। তারা জন দা ব্যাপটিস্ট বলে এই নবীকে ডাকে। আর তার ব্যাপারে বলা হচ্ছে তিনি ছিলেন সাইয়্যিদা, মানে নেতৃত্বের গুণাবলী, খুব সুন্দর ভাষণ দিতে পারতেন। এক জায়গায় দাঁড়িয়ে কথা বললে হাজার হাজার মানুষ জমা হতো। বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, রব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের মধ্যে বর্ণনা করছেন, জাকারিয়া আলাইহিস সালাম যখন বার্ধক্যে উপনীত হলেন, চুলদাড়ি সাদা হয়ে গেল, এবং তার স্ত্রীও ছিলেন বন্ধা। কি ছিলেন বলেন? বন্ধা। তার স্ত্রীকে ইহুদি খ্রিস্টানরা বলে এলিজাবেথ বা ইলাহিলাত বলে ডাকে। আসল নাম আল্লাহই জানেন। কে জানেন বলেন? প্রাণের ভাইরা আমার, রব্বুল আলামিন খবর দিচ্ছেন, ফাহাবলি মিন লাদুকা ওয়ালিয়া। সাইয়্যিদনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে বলেন, হে আল্লাহ, চুলদাড়িতে পাক ধরেছে, হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে, আমার স্ত্রীটাও বন্ধা, আমাকে আপনি এইভাবে লেজ কাটা করে নির্বংশ করে দুনিয়া থেকে বিদায় করাবেন না। আপনার নিকট থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করে দিন। সুবহানাল্লাহ। নবীরা চেয়েছেন কার কাছে? জোরে বলেন। আমরা চাইবো বাবার কাছে, পীরের কাছে, ঠিক না? চাইবো কার কাছে? দেখেন নবী জাকারিয়া আলাইহিস সালাম চাইতেছেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এরপরে উত্তর দিচ্ছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। আল্লাহু আকবার। হে জাকারিয়া, আমার প্রিয় আম্বিয়া,
আমার প্রিয় নবী, তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি, পুত্র সন্তানের সুসংবাদ তোমাকে দিয়ে দিচ্ছি, আর তার নাম রেখে দিও ইয়াহইয়া। সুবহানাল্লাহ, আমি আল্লাহ নিজে নাম চয়েস করে দিলাম, পছন্দ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। প্রাণের ভাইরা আমার, খুশিতে আত্মহারা হয়ে জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, রব্বুল আলামিন, কিভাবে সন্তান হবে? আমি তো বয়স্ক, আর আমার স্ত্রী হলো আকির। আরবি শব্দটা কি? আকির, মানে বন্ধা। রব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, হে জাকারিয়া, হতাশ হইও না। রব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিক। আল্লাহু আকবার। ক্বালা কাযালিক, যেমনে চাই তেমনি হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনাহু মা সাবিয়া, আমি শৈশবেই তাকে জ্ঞান দান করেছিলাম, আর সেই নবীর নাম হলো ইয়াহইয়া। সুবহানাল্লাহ। যে নবী আলাইহিস সালাম এর কথা বলছি, তার নাম কি? ইয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহ বলছেন, আমি শৈশবেই তাকে জ্ঞান প্রজ্ঞা দান করেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাত্র 7 বছর বয়সে, বড় ভাই কি কয় বছর বয়সে? 7 বছর বয়সে তাকে রব্বুল আলামিন জ্ঞান প্রজ্ঞা এবং ইবাদতের মানসিকতা দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে মনে করি বাচ্চা বড় হোক, ছোট মানুষ কি বুঝে, ঠিক কিনা? কিন্তু যারা হয় তারা ছোটতেই হয়, ঠিক না ঠিক? এই জন্য গ্রাম দেশে, আমাদের দেশে একটা কথা আছে, কোন ভাতিজি ভাইয়ের মেয়ে অপরূপা সুন্দরী। কলিজার মুসলমান ভাইরা, ঠাকুরমার ঝুলির গল্প বলছি না, সরাসরি কালামুল্লাহ মাজিদের তাফসীর থেকে আপনাদের সাথে তথ্যবহুল আলাপ করছি, মনোযোগ দিয়ে শুনেন। এই হিরো ডান্টিপাস আপন ভাইয়ের মেয়ে অপরূপা সুন্দরী নিজের ভাতিজিদাকে বিবাহের জন্য সে মনস্থির করলো। আগেই বলেছি জালিম বাদশা, এই জন্য সে কারো কথা শোনে না। এবার সে সিদ্ধান্ত নিয়ে বসলো এবং সারা শহরে ঢোল পেটিয়ে দিল, সাম্রাজ্যে ঢোল পেটিয়ে দিল, আমি আমার নিজের ভাতিজিকে বিয়ে করছি, এইটার জন্য উৎসব হবে, আনন্দ হবে। এই জন্য চতুর্দিকে সে ঢোল পিটিয়ে দিল। প্রাণের ভাইরা বলেন তো, চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা হালাল না হারাম? ভালো করে বুঝেন, চাচাতো ভাইয়ের মেয়ে, কার মেয়ে? চাচাতো ভাই। আচ্ছা, হারাম, ঠিক না? আচ্ছা, এবার লক্ষ্য করেন তো, আলী ইবনে আবি তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ছিলেন? আপন চাচাতো ভাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। আপন হযরতে আলী রাসূলুল্লাহর চাচাতো ভাই, আবার মেয়ের জামাই। আল্লাহু আকবার বলেন। কখনো ভেবে দেখেছেন প্রাণের ভাইরা? না দেখলে আজকে দেখেন, অসুবিধা কি? ঠিক না ঠিক? আমরা কিছু শিখবার জন্য তো বসছি। আমার জ্ঞান আপনি নেবেন, আপনারটা আমি নিব। আল্লাহ কবুল করুন, বলি আমিন। অহংকারের কিছু নাই, ভাব দেখানোর কিছু নাই, মুই কি হনুরো বলার কিছু নাই। কারণ আজকে চোখ বন্ধ করবো রাত্রে ইনশাআল্লাহ, খুললে সকাল, না শুকলে না খুললে পরকাল, ঠিক না ঠিক? ভাব দেখানোর কিছু নাই। আল্লাহু আকবার বলেন। সমস্ত অহংকারের মালিক কে? সম্মানিত হাজিরিন, এই জন্য মাথা ঠান্ডা করে বুঝেন, আপন চাচাতো ভাইয়ের মেয়ে আপনার আমার জন্য হারাম বলে আমরা মনে করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেবের ছেলে হলো সাইয়েদনা আলী। একাধারে তিনি হলেন, আলী হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবার নিজের মেয়ে ফাতিমার জামাই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বোঝা গেল চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে। কিন্তু আমরা কি করি? চাচাতো ভাইয়ের মেয়েকে আমরা তাদেরকে বিয়ে করা হারাম মনে করি, আর এই মনে করে চাচা ভাস্তিতে পাঠিয়ে দিই, আমার মেয়েটাকে একটু কলেজে নিয়ে যাও তো, প্রাইভেটে নিয়ে যাও তো, ঠিক না ঠিক? না, সম্মানিত হাজির, সাবধান। এই সীমারেখাটা রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন সূরাতুন নিসার 23 নম্বর আয়াত। আমার কাছে ওদিকে যাওয়ার সময় হবে না, শুধু আপনাদেরকে কানে ধরে দিয়ে গেলাম। সূরা নিসার 23 নম্বর আয়াতে যারা মেয়ের বাবা আছেন তারা মনোযোগ দিয়ে, আমার মতো মেয়ের বাবা যারা আছেন তারা মনোযোগ দিয়ে শুনেন, কোরআন কারীম খুলে দেখবেন, বিস্তারিত বলার সময় হবে না। সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কয়টা মেয়ে হলো হারাম, বাকি সব মেয়ের ক্ষেত্রে পর্দা করতে হবে। মানে যাদের সাথে বিয়ে করা হারাম তারা বাদে বাকি সবাইকে পর্দা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? না করলে বাবা হিসেবে আপনার আর আমার আমলনামায় গুনাহ আসতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আর আমাদের মেয়েগুলো জাহান্নামে যাক আমরা কি চাইবো? কখনো চাইবো না। সম্মানিত হাজিরিন, চলুন সামনের দিকে আগাই। এইবার হিরো ডান্টিপাস নিজের ভাতিজিকে বিয়ে করবে বলে ঘোষণা দিল জালেম বাদশা। বাদশা দিলেন সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা বললেন, ছি ছি, এটা তো সম্পূর্ণ হারাম।
নিজের ভাতিজি, সরাসরি নিজের রক্তের ভাতিজিকে বিয়ে করা, প্রাণ ভাই কথা বলেন, বিয়ে করা হারাম, এই কাজ করা যাবে না। কিন্তু সে বড় ভয়ঙ্কর হয়ে উঠল, নিজের উপরে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। যখন দেখলো কোনো হুমকি ধামকিতে কাজ হচ্ছে না, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু নড়ে না, বলেন সুবহানাল্লাহ। মুমিনরা তো এমন হবে, জেল হবে, জরিমানা হবে, ফাঁসি হবে, আল্লাহর রাস্তা থেকে এক চুল নড়বে না, কথা বলেন ঠিক না ঠিক? প্রাণের ভাইয়েরা আমার, এই জন্য রব্বুল আলামিন বলেন নিজের ইচ্ছা মতো চলা যাবে না, আল্লাহ তাআলার নির্ধারিত আইন মতো যারা দুনিয়ায় চলবে আমি রব্বুল আলামিন তাদের জন্য ভিআইপি স্পেশাল একটা জান্নাতের ব্যবস্থা করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন নিজেদের মন মতো ইচ্ছা মতো যারা চলবে না, আমি আল্লাহর আইন অনুযায়ী যারা চলবে, আমাকে ভয় করবে, কিয়ামতের দিন আমার সামনে দাঁড়াতে হবে, এই খৌফ ও খাশিয়াতে যারা দুনিয়ায় চলবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য ভিআইপি জান্নাত ব্যবস্থা করেছি, যার নাম হলো জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। এইবার হিরোডাস, হিরোড্যান্টিপাস ভয় দেখাতে দেখাতে ইয়াহইয়া আলাইহিস সালামকে যখন ভয় দেখাতে দেখাতে সে পেরেশান হয়ে গেল, কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালাম একটু নড়লেন না। এবার হিরোড্যান্টিপাস আল্লাহর নবী ইয়াহইয়াকে এবার প্রস্তাব দিলেন, এই ইয়াহইয়া, তোমাকে আমি দরবারে আসন দিব, তোমাকে আমার অর্ধেক রাজত্বের সমপরিমাণ সম্পদ দিয়ে দিব, তোমাকে একটা অঞ্চলের শাসন ক্ষমতা দিয়ে দিব, আর প্রচুর স্বর্ণ মুদ্রা দান করব, দাস দাসী দেব, উট ঘোড়া টাকা পয়সা সোনা দানা যা লাগে সব দিব। তুমি তো এই সমাজের একজন ভালো মানুষ, তোমার কথা সকলে শুনে নেয়, মেনে নেয়, একবার তুমি বলে দাও সবার জন্য হারাম হলেও আমি বাদশা হিরোড্যান্টিপাস আপন ভাতিজাকে বিয়ে করলে, ভাতিজিকে বিয়ে করলে কোনো দোষ হবে না, বলেন নাউজুবিল্লাহ। এরকম অনেক ঘটনা ঘটে না? টাকার বিনিময়ে, রাজনৈতিক প্রভাবের বিনিময়ে মাজলুম ব্যক্তিদের পক্ষ নিতে দেয় না, এরকম জালেম সমাজে আছে না নাই? ও মিয়া কত বড় বাহাদুর হয়েছেন, আপনার চেয়ে বড় বাহাদুর ছিল ফেরাউন, নমরুদ, হামান, বিগত 17 বছরের শাসকেরা, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা তাদেরকে লাঠি মেরে দুনিয়ার ইতিহাস থেকে ওয়াক আউট করে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। এই জন্য মানুষের প্রতি আমরা সদ্ব্যবহার করব, নরম আচরণ করব, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে চলবো, আল্লাহ কবুল করুক, বলি আমিন। প্রাণের ভাইরা, ইয়াহইয়া আলাইহিস সালাম এমন অবস্থায় পড়েছেন, বাদশা একদিকে ভয় দেখান, আবার আরেকদিকে প্রলোভন দেন। রব্বুল আলামিন ওহী করলেন, আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মারিয়ামের মধ্যে বর্ণনা আসছে, আল্লাহ বলছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার বলেন, হে ইয়াহইয়া, তুমি তোমার কিতাব অর্থাৎ তাওরাতকে আঁকড়ে ধরো, অর্থাৎ তুমি তোমার তাওরাতে যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী তুমি অটল থেকে যাও। নিজের আপন ভাতিজিকে বিয়ে করা হারাম, এর উপরে তুমি সিদ্ধান্তের উপরে তুমি অটল থেকে যাও, বলেন সুবহানাল্লাহ। এরপরে ধরে নিয়ে আসা হলো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। প্রাণের ভাইরা আমার, সে ভয়ঙ্কর ইতিহাস এমন ভয়ঙ্কর হতে পারে, যতটা নির্যাতন করলে পরে রব্বুল আলামিন সিদ্ধান্ত নেন যে আমি আর কোন আম্বিয়াকে দুনিয়ার বুকে কাফের মুশরিকদের হাতে আর শহীদ হতে দিব না। আল্লাহু আকবার। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার লোহার চিরুনি যুক্ত কাঁটা যুক্ত চাবুক দিয়ে মারা হয়। আল্লাহু আকবার বলেন। একটা করে চাবুক মারে সাইয়্যিদিনা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে একটু একটু করে গোশত আর চামড়াগুলো খুলে খুলে আসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কি মর্মান্তিক দৃশ্য, একবার লক্ষ্য। এত ভয়ানক দৃশ্য হওয়ার পরেও কাফেরদের কলিজার মধ্যে একটু মায়া হলো না। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে যখন আর গোশত বলতে তেমন কিছু নাই, এবার তার সহযোগীদেরকে, তার সাহাবীদেরকে নিয়ে আসা হলো। এক এক করে সাহাবীদের ঘর থেকে পরিবার এবং সন্তানগুলোকে ধরে নিয়ে আসা হলো। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে কয়েকজন তার সাহাবীর দুগ্ধ পোষ্য ছোট্ট শিশুকে তুলে ধরা হলো। বলা হলো, ইয়াহইয়া, এখনই বলো তুমি আমার সিদ্ধান্তে রাজি, তাহলে এই মাসুম বাচ্চাটাকে ছেড়ে দেব। আর যদি তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকো, আমার ইচ্ছাকে তুমি যদি সাপোর্ট না করো, এই মুহূর্তে এই দুগ্ধ পোষ্য ছোট্ট শিশুটাকে চিড়ে দুফাক করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ।
প্রাণের ভাইরা আমার, ইয়াহইয়া আলাইহিস সালাম রব্বুল আলামিনের সেই কথার উপরে অটল থাকলেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি তোমার প্রতি নাজিলকৃত আমি আল্লাহর যে বাণী তাওরাত তার উপরে তোমরা অটল থাকো, তুমি অটল থাকো, তুমি অটল থাকো। ইয়াহইয়া আলাইহিস সালাম রব্বুল আলামিনের উপর ভরসা করে থাকলেন, এক চুলো নড়লেন না। এক টান দিয়ে ছোট্ট শিশুটাকে এবার দিফাক করা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ঝরঝর করে রক্তগুলো নবী ইয়াহইয়া আলাইহিস সালামের চোখ মুখের উপর পড়লো। প্রাণের ভাইরা, এরপরে সব শেষে যখন নির্যাতন শেষ, এইবার ওই সাহাবীগুলো যাদের সন্তানগুলো হত্যা করা হলো তাদেরকে এবার কলিজার টুকরা মুসলমান ভাইরা শুনে নেন, ইয়াহইয়া আলাইহিস সালামের চতুর্দিকে গোল করে দাঁড় করানো হলো। তাদের ডান হাত এবং ডান পা একটা করে কোপ দিয়ে কেটে নেওয়া হলো। বলেন আল্লাহু আকবার। কাটা কবুতরের মতো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলো যখন আল্লাহর নবী ইয়াহইয়াকে বলছিলেন, হে আল্লাহর নবী ইয়াহইয়া কখন আল্লাহর সাহায্য আসবে, সাইয়েদিনা ইয়াহইয়া আলাইহিস সালামকে এবার চিৎ করে জমিনের উপর ছুঁয়ে দেওয়া হলো। প্রাণের মুসলমান ভাইরা লক্ষ্য করেন, করাত নিয়ে এসে আল্লাহু আকবার বল। এই কথা বলতে গিয়ে আমার চোখের পানি চলে আসে। একটু একটু করে ইয়াহইয়া আলাইহিস সালামের গর্দানটা কেটে ফেলা হচ্ছে আর বলা হচ্ছে, ও ইয়াহইয়া তোমার আল্লাহ যদি সত্য হয় কেন তোমাকে তিনি বাঁচায় না? আল্লাহু আকবার। আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালামের কি ঈমান! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগত অনাগত মুসলমানদের জন্য মিসাল হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এক চুল নড়লেন না, একটু একটু করে গলাটা কেটে সাইয়েদিনা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করা হলো। বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইরা, শিক্ষা কি? আলোচনা থেকে শিক্ষা হলো আমাদের সূরাতুন নিসা তেলাওয়াত করে শিখতে হবে। কাদের সাথে আমাদের মেয়েদেরকে আসলে উঠে বসা করতে দেওয়া জায়েজ, কাদের সাথে দেওয়া জায়েজ না। তাছাড়া মেয়ের বাবা হিসেবে আমরা কিয়ামতের দিন ধরা খেয়ে যাব রব্বুল আলামিনের আদালতে। কথা বুঝতে পেরেছেন? এক। দুই নম্বর শিক্ষা হলো কোরআনুল কারীম আমরা সারাদিন অন্তত একবার দুই চোখের নজর করে হক আদায় করব। পারবো না ইনশাআল্লাহ? তিন নম্বর সূরাতুল ইখলাস। কোন সূরা বললাম? সূরা ইখলাস। কয়বার পড়বো? তিনবার ইনশাআল্লাহ। হ্যাঁ, সব শেষ বাতিলের কাছে মাথা নত করার সুযোগ আল্লাহ তাআলার কোন গোলাম, কোন বান্দা যদি ইসলামের জন্য আমাদেরকে ডাক দেয়, তলমত নির্বিশেষে কোরআনের জন্য কারা কারা এক আর নেক হতে রাজি হাত তুলে দেখান আল্লাহকে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।